যে বাংলাদেশের নির্বাচন ইতিহাস এতগুলি দল নানা ফিলোসফি বিশ্বাস করে একসাথে এত বড় চৌকাট তৈরি হয়নি, সব মতকে ধারণ করে যে আলহামদুলিল্লাহ আজকের এই টেবিল, আজকের এই উপস্থিতি সেই জাতীয় ঐক্যের একটা মডেল এবং ঐতিহাসিক স্মরণ হিসেবে কাজ করবে ইনশাআল্লাহ। আমরা যে কথা বলছিলাম যে ওয়ান বক্স পলিসিতে আমরা অগ্রসর, সেটা হচ্ছে আমরা যে সকল দল 11 দল এখানে যে সকল দল আমরা এই ঐক্যের ভিতরে আছি তাদের পক্ষ থেকে এক একটি কনস্টিটিউন্সিতে একজন মাত্র ক্যান্ডিডেট থাকবে। এইটা হচ্ছে আমাদের ওয়ান বক্স পলিসি এবং সেটাকে ধারণ করে আজকে আমরা এখানে আসছি। আমরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে আমাদের আসন বন্টনের ব্যাপারে আমরা একমত হয়েছি। টুকটাক দু একটা জায়গায় কিছু সমস্যা এখনো রয়ে গেছে, সেগুলো উইথড্রয়ালের আগেই ইনশাআল্লাহ আমরা চূড়ান্ত করতে পারবো এই আশাবাদ রেখেই আমি এখন যে সমস্ত আসনের ব্যাপারে আমরা এগ্রি করছি সেগুলোর ব্যাপারে এখন আমি ঘোষণা দেব। আজকে মোট 250টি আসনের ব্যাপারে আমরা ঘোষণা দিচ্ছি। আমাদের জোটের অন্যতম আরেকটি দল ইসলামী আন্দোলন, আজকে আমরা সবাই মিলে 300 তো আছি এখানে। আমরা আজকে এখানে উপস্থিত যে সমস্ত দল আছেন সেই দলগুলো কোন কোন কতটি আসনে নির্বাচন করবে সেটি আমরা এখন ঘোষণা দিচ্ছি। 1 নম্বর বাংলাদেশ জামাত ইসলামী 179, জাতীয় নাগরিক পার্টি 30, বাংলাদেশ খেলাফত মজলিস 20, খেলাফত মজলিস 10, এলডিপি 7, নেতা ইসলাম পার্টি 2, আমার বাংলাদেশ পার্টি 3, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি 2। আমাদের এই দলের ভিতরে বাংলাদেশ খেলাফত আন্দোলন আছেন, তাদের জন্য এই মুহূর্তে সিটের সংখ্যাটা আমরা নির্ণয় করতে পারিনি, কিন্তু তারা আমাদের শরীরের ভিতরে আছে, এটা আমরা দেখব। আর হচ্ছে জাতীয় নাগরিক পার্টি, না হ্যাঁ এখানে জাফর নামটা লেখা হয়নি, বলছি আরেকবার বলছি। এবং আমাদের এখানে জাফর প্রতিনিধিত্ব আছে, এটিও আমরা এখনো সংখ্যা বা ইস্যুটা চূড়ান্ত করিনি, এটা আমরা একইভাবে সেখানে আলোচনা করবো ইনশাআল্লাহ। তো আমি আবার রিপিট করছি, খেলাফত আন্দোলন তো বলেছি। বাংলাদেশ জামাত ইসলামী 179, জাতীয় নাগরিক পার্টি 30, বাংলাদেশ খেলাফত মজলিস 20, খেলাফত মজলিস 10, এলডিপি 7, নেতা ইসলাম পার্টি 2, আমার বাংলাদেশ পার্টি 3, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি 2। এই হচ্ছে এই পর্যন্ত আমাদের আসন কনফার্ম করা যেগুলো সেগুলো আমরা ঘোষণা করলাম। বাকি আসনগুলোই আমাদের আরো যারা শহীদ দল আছে আমরা আশা করি ওনারা এখানে ঐক্যমতের ভিত্তিতে ওনারাও আমাদের সাথে থাকবেন এবং তখন আমরা ওনাদের আসনগুলো যেগুলো বাকি আছে সেই সব বিষয়ে আপনাদেরকে অবহিত করব ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আজকে তো রাত অনেক হয়ে গেছে, আর সওয়াল না করলে হয় না।
মাইক, স্পেয়ার মাইক আছে নাকি? সঠিক জাতি তো তাকাই আছে। এটা দিয়ে কথা বলেন, এটা এখানে দিয়ে না না, এটা ফাংশন করে না, করে না ঝামেলা করছে এটা দিয়ে। খুলে দিয়ে দাও, স্ট্যান্ডে রাখো। করছে কিনা, ফাংশন করছে কিনা? আজকে তো প্রশ্ন থাকবেই। এই আসলে ইসলামী আন্দোলনের নাম্বারটা ঘোষণা করলে হবে তো? কে করবে? আমার নাম হচ্ছে মাঝার ইসলাম নিউজে কাজ করি। আপনারা বলছিলেন যে আমাদের 11 বাকি সিটগুলো গত বছর ওরা আমি এবার বলছিলাম। ঠিক আছে, আজকে আপনারা যারা বসে আছেন এই আসলে একটা পার্টি নেই, যেহেতু আপনারা বলছেন 11 জন জোট, এই পার্টি না আসার কারণ কি, এর মাধ্যমে আপনাদের জোটে ভাঙনের আভাস কিনা? আরেকটা বিষয় হচ্ছে আপনারা বলছেন ওয়ান বক্স পলিসি, আপনি একটা করেন আর অন্যদেরকে সুযোগ দেন, এটাতেই এটাতেই থামেন, 1 নম্বরে থামেন আপনি। ওনার প্রশ্ন হলো যে আমরা যখন সূচনা করি তখন আমাদের সাথে আরেকটা পার্টি ছিল, আজকে এখানে দেখা যাচ্ছে না। ঠিক আছে। আরেকটা পার্টি আমাদের সাথে সূচনায় ছিল, এখানে দেখা যাচ্ছে না। তারা এটা জোটে ভাঙ্গনের কোনো ব্যাপার কিনা, তারা নিজেদের নিয়ে আরো বোঝাপড়া করছেন, তাদের সাথে আমাদের নিয়মিত যোগাযোগ আছে। তারা চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন, আমরা আশা করি তারা আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। আপনারা বলছেন যে ওয়ান বক্স পলিসি, আসলে যেহেতু আপনাদের একটা অন্যতম এতদিন ধরে যে জোটটাকে নিয়ে আপনারা আগাচ্ছিলেন আর কি, এই জোটটা 10 দল থেকে 11 দল, এবং মোটামুটি ভাবে যারা এই ঐক্যের ব্যাপারে শুরু থেকে আপনাদের সাথে একদমই, আপনি এটা রিপিট করবেন না, আপনি কি বলতে চান সেটা বলেন। এই এক ওয়ান বক্স পলিসিটা আসলে কিভাবে করবেন তাহলে এই জোট যদি ভেঙে যায়? জোট ভাঙবে না, জোট তো ভাঙে নাই, জোট তো আছে। সেই জোটে হয়তোবা ধরেন কোনো একটা পার্টিকুলার দল তাদের যে কোনো কারণেই হোক তারা একমত হইল না, এর মানে তো জোট ভাঙে না। আর এটা আরেকটা জিনিস আমরা ক্লিয়ার করি, আমরা কিন্তু কখনো জোট বলি নাই, আমরা বরাবর বলে আসছি এটা হইল নির্বাচনী সমঝোতা। এখন আমরা বলছি এটা নির্বাচনী ঐক্য। জি, এরপরে আর কারো কোনো প্রশ্ন? ওনাদের অবস্থান পরিষ্কার হওয়ার পরে এটাও জানবেন ইনশাআল্লাহ। আর কয়টি চেয়েছিল এটা তো জানা উচিত না, চাইবো তো আমি সবগুলোই, আপনিও চাইবেন বেশি করে। আমরা সবাই সবার সাথে আছি। আপনাদের এটা ইসলামী জোট ছিল, আপনারা 8টা দল, কিন্তু আজকের সাথে সাথে যারা বসে আছেন অনেকে ইসলামপন্থী রাজনীতি করেন না। এটা যেহেতু আপনাদের ইসলামপন্থীদের ওয়ান বক্স পলিসি দিয়ে শুরু হয়েছিল, এখন আর আপনারা ওয়ান বক্স পলিসিতে আছেন। প্রশ্ন হচ্ছে এখন কি আপনারা ইসলামপন্থীদের ওয়ান বক্স পলিসি করবেন নাকি আপনাদের এখন? দেখেন, আমরা সঠিক না পুরাপুরি, আমরা সব ধরনের দল নিয়েছিলাম। জাকপা ইসলামী দল না তো, বিডিপি ইসলামী দল না তো, তারা তো শুরু থেকেই ছিলেন। আমরা মূল থেকে যেভাবে ছিলাম, জাস্ট এটার এক্সটেনশন হয়েছে, এর বেশি কিছু হয়নি। আমি কাজ করি লন্ডনের দ্য ইকোনমিক্স নিউজ পেপারে। আমি জাস্ট জানতে চাই আপনার কাছে যে আপনারা যে ইনক্লোজ একটা নির্বাচন ঐক্য করেছেন সেটির বিষয় এবং মিশন কি হবে? এটা কি শরিয়ার যে একটা ব্যাপার আছে সেটি কি এখানে মূল পয়েন্ট হিসেবে থাকবে না অন্যান্য কোনো পয়েন্ট? আপনারা আমাদের নির্বাচনী ম্যানিফেস্টোতে সব পেয়ে যাবেন, আমাদের পলিসি পেপারে সব পেয়ে যাবেন। এটা বিস্তারিত বিষয়, এখানে এটা মানে সবিস্তারে বলা সম্ভব নয়। পেয়ে যাবেন, একটু ধৈর্য ধরে খুব সহসাই পেয়ে যাবেন। আমার আর দরকার নেই। আমার মনে হয় যে চমৎকার চমৎকার প্রশ্নগুলো সবার পক্ষ থেকে এসেছে, সবাইকে অনেক ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, একসাথে জাতি সবাই হাত দেন, সবাই একসাথে ঐক্যবদ্ধভাবে।
আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে। আচ্ছা ভাই, অনেক ধন্যবাদ। হাত কাপে আমি মামুন ভাই, আমি খুব কৃতজ্ঞ আপনাকে, খুব কৃতজ্ঞ। আপনি ক্রাইসিসের সময় ঐতিহাসিক ভূমিকা দিয়েছে।